কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই রেসিপিটা বানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে কাঁচা আমের দারুণ একটি রেসিপি শেয়ার করেছি। আজ আপনাদেরকে কাঁচা আমের মিষ্টি লাড্ডু বানিয়ে দেখাচ্ছি। এর জন্য আমি 4টা কাঁচা আম নিয়েছি। আমগুলোকে ভালোভাবে ধুয়ে ছিলে নিচ্ছি। অবশ্যই কচকচে কাঁচা আম হতে হবে। তো আমগুলোকে আমি ভালোভাবে ছিলে নিচ্ছি। আজ আমি আপনাদেরকে অল্প করে বানিয়ে দেখাচ্ছি, বাট এটা আমি কিছুদিনের মধ্যে আরও বেশি করে বানিয়ে নিব কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে। তো আপনারা যখন বানাবেন অনেক বেশি করে বানাবেন, কারণ এটা খাওয়া শুরু করলে কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে। তো আমি খুব ভালো করে আমগুলোকে ছিলে নিয়েছি। আপনারা কিন্তু আমগুলো ছিলে ধুয়েও নিতে পারেন। এখানে যে আগে ধুয়ে নিতে হবে বা পরে ধুয়ে নেওয়া যাবে না এরকম কিছু না। তো এখানে আমি একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের যে বড় অংশটা রয়েছে, বড় ছিদ্রটা, সেটা দিয়ে আমি আমগুলোকে গ্রেট করে নিচ্ছি। একটু উপর থেকে নিচের দিকে ডলা দিয়ে একটু লম্বা লম্বা করে গ্রেট করে নিচ্ছি। এমন না যে একদম লম্বা লম্বা ঝুরি হতে হবে, জাস্ট উপর থেকে এভাবে একটু টেনে টেনে নিলে হবে কি আমের ঝুরিগুলো দেখতে ভালো লাগবে। তো আমি সবগুলো আমি এভাবে গ্রেট করে নিচ্ছি। তো আমার 4টা আমি খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গিয়েছে। দেখেন এগুলো কেমন হয়েছে, এরকম হলেই হয়ে যাবে। আবার এর থেকে একটু লম্বা মোটা হলেও কোনো সমস্যা নেই। তো আপনারা গ্রেটারের বড় ছিদ্রটা দিয়ে গ্রেট করে নেবেন। তো এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি লবণ, একটু চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আমি 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। আর লবণটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে 10 মিনিটের জন্য এভাবে রেখে দিব। এতে করে আমের মধ্যে লবণটা ঢুকে যাবে আর টক পানিটাও বেরিয়ে যাবে। তো 10 মিনিট পরে দেখাচ্ছি। দেখেন এর থেকে কিন্তু বেশ অনেকটা পানি বেরিয়ে গিয়েছে আর আমটা একদম নরম হয়ে গিয়েছে। আমি হাত দিয়ে একটু ভালো করে মেখে নিলাম। এরপর আমি হাত দিয়ে চিপে চিপে এভাবে পানিটাকে একটু ঝরিয়ে নিয়ে তারপর এগুলোকে একটা বোলের মধ্যে রেখে দিব। আর অবশ্যই বোলের মধ্যে পানি দিতে হবে আর এগুলোকে পানির মধ্যে এভাবে ছেড়ে দিতে হবে। হাত দিয়ে যতটা সম্ভব চিপে চিপে এভাবে পানির মধ্যে এনে দিয়ে দিতে হবে। তো আমি সবগুলো এভাবে চিপে চিপে পানির মধ্যে দিয়ে দিচ্ছি। খুব যে একদম ভালো করে চিপতে হবে তা না। দেখেন টক পানিটা বেরিয়ে গিয়েছে। তো সবটুকু আমি চিপে নিয়েছি, চিপে নিয়ে পানির মধ্যে দিয়েছি। এখন আমি এই পানির মধ্যে আবারও খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এই কাজটা অবশ্যই 3বার করতে হবে। আর আপনারা যদি এটা 3বার করেন তাহলে আমের মধ্যে একেবারেই কোনো টক থাকবে না। তো আমি খুব ভালো করে একটু ধুয়ে নিয়ে আবারও চিপে চিপে আবারও সেমভাবে পানির মধ্যে দিয়ে দিচ্ছি। আরও একটা বোলের মধ্যে আমি পানি নিয়েছি, সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে চিপে চিপে আমি সবগুলো 3বার ধুয়ে নিব। আমগুলোকে যদি আপনি 3বার এভাবে চিপে চিপে ধুয়ে নেন, আমের মধ্যে একেবারেই কোনো টক থাকবে না। আপনি বুঝতে পারবেন না যেটা আপনি কী খাচ্ছেন, এটা কি আম দিয়ে কিছু বানিয়েছি নাকি অন্য কিছু। আমের টক কিন্তু একদমই থাকবে না। তো এখন আমি খুব ভালো করে চিপে আবারও ধুয়ে নিচ্ছি। তো আমি একদম হিসাব করে 3বার ধুয়ে নিয়েছি। প্রথমে আমের রসটা চিপে ফেলে দিয়েছি, তারপর আমি পানিতে 3বার ধুয়ে নিয়েছি। 3বারের বেলায় দেখবেন যে আমগুলোকে একদম পরিষ্কার লাগছে আর পানি থেকে কোনো ঘোলা ভাব দেখা যাচ্ছে না। তার মানে আমের টকটা একদমই বেরিয়ে গিয়েছে। এখন আর ধুতে হবে না। এখন জাস্ট এরকম চিপে চিপে আমি একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। একদম যে পানিটা শুকিয়ে ফেলতে হবে তা না, যতটা সম্ভব পানিটা চিপে ফেললেই হয়ে যাবে। আর আপনাদের কাছে যদি সুতি কাপড়ে আপনারা চিপতে চান তাহলে সুতি কাপড়ের মধ্যে নিয়ে পানিটাকে চিপে ফেলে দিতে পারেন। তবে একদম ঝরঝরে হতে হবে না, হালকা একটু ভিজা ভাব থাকলেও তেমন কোনো সমস্যা হবে না। তো এখন চুলায় চলে যাচ্ছি। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে আমি 1 কাপের একটু কম চিনি দিয়েছি। 4টা আমের জন্য চিনির পরিমাণ হতে হবে 3/4 কাপ, অর্থাৎ 1 কাপেরও কিছুটা কম। তো আমি চিনিটা দেওয়ার পরে আমগুলোকে দিয়ে দিয়েছি, চিপে রাখা আমগুলোকে। তারপর চিনির সাথে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে কমিয়ে রেখেছি। একটু পরে দেখবেন যে এগুলো থেকে পানি ছেড়ে দিয়েছে। দেখেন পানি কিন্তু ছেড়ে দেওয়া শুরু হয়েছে। আর এই চিনির মেজারমেন্টটা কিন্তু অবশ্যই একটু ভেবেচিন্তে দিতে হবে। একটা ছোট্ট দারচিনি আর একটা তেজপাতাকে দুভাগ করে দিয়েছি। এতে করে মিষ্টির ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে। একটু নেড়েচেড়ে দিয়েছি। আপনারা অবশ্যই যদি 4টা আম দিয়ে করেন তাহলে 3/4 কাপ চিনি ইউজ করবেন, পারলে এর থেকে একটু কম ইউজ করলেও সমস্যা নেই। তারপর এখানে আমি এর মধ্যে সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিলাম, এতে করে কালারটা অনেক ভালো হবে। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এখন আমি নেড়েচেড়ে শুকিয়ে আসা পর্যন্ত জাল করছি। আর চিনির পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু এটা শুকিয়ে গেলে অনেক বেশি আঠালো হয়ে যাবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিলে টেস্টটা ভালো হয়, তবে আপনারা স্বাদ মতো দিয়ে নিতে পারেন। চিনির পরিমাণটা খুব বেশি হলে লাড্ডুটা অনেক বেশি স্টিকি হয়ে যাবে। আবার যারা অনেক বেশি মিষ্টি খেতে চাচ্ছেন তারা কিন্তু দিতেই পারেন। তো আমি খুব ভালো করে নেড়েচেড়ে যখন এই চিনিটা এরকম শুকিয়ে আসছে সেই পর্যায়ে নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ভিনেগার ইউজ করতে পারেন 1 চা চামচের মতো। তো আমি যেহেতু অল্প করে বানাচ্ছি, এটা একদিনেই শেষ হয়ে যাবে, তাই আমি আর ভিনেগারটা দিলাম না। যদি আপনারা একটু টক খেতে চান তাহলে 1 চা চামচ ভিনেগার দিতে পারেন, এতে করে আপনারা অনেক দিন পর্যন্ত স্টোর করতে পারবেন। তো দেখেন শিরাটা অনেকটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। হালকা একটু গরম রেখে আমাকে এই লাড্ডু বা মিষ্টিগুলোকে বানিয়ে নিতে হবে। একদম ঠান্ডা করে ফেলবো না, তাহলে কিন্তু লাড্ডুটা গড়ে নিতে
একটু ঝামেলা হবে। আর আপনারা এই পর্যায়ে হাতের মধ্যে একটু সয়াবিন তেল লাগিয়ে নেবেন, তাহলে লাড্ডুগুলো খুব ইজিলি গড়ে নিতে পারবেন। যেহেতু এটা একদম মিষ্টি লাড্ডু, এখানে কোনো প্রকার টক নেই, সো এটা কিন্তু একটু আঠালোই হবে, তবে একদম শক্ত হবে না, একটু আঠালো ভাব থাকবে, খেতে কিন্তু অনেক মজা লাগে। তো আমরা যখন লাড্ডু বানাই তখন কিন্তু হালকা একটু গরম থাকা অবস্থায় লাড্ডুর শেপটা দিয়ে দিই। তো এটা কিন্তু বেশি গরমে ধরা যাবে না, তো হালকা গরম থাকা অবস্থায় আপনারা এভাবে লাড্ডুগুলো বানিয়ে নেবেন। তো এই মিষ্টি লাড্ডুগুলো দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে না, একদম চকচকে মিষ্টি লাড্ডু। কাঁচা আম দিয়ে যে টক ছাড়া এত মজার মিষ্টি লাড্ডু বানানো যায়, এটা আজকে আমি বানানোর পর বুঝতে পেরেছি। এটা খেতে এত মজা, আপনি যদি একবার খান তাহলে বারবারই খেতে থাকবেন, এত মজা হয়ে থাকে। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। তো কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আপনারা খুব ঝটপট বানিয়ে নিতে পারেন, আর এটা কিন্তু সহজে নষ্ট হয়ে যায় না, খেতে এত মজা, আর কেউ বুঝতে পারবে না এটা যে আপনি কাঁচা আম দিয়ে বানিয়েছেন। তো রেসিপিটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।